ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভিউয়ার্স, ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা আমরা ওপেন করে নেব। দেন গুগলে গিয়ে লিখে নেব prdtax.government.in। লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল লিঙ্কটা আপনার সামনে চলে আসবে, সেই ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেব ভিউয়ার্স। সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত থেকে আপনার কীরকম কি বাড়ি সেই ডিটেলস কিন্তু অলরেডি এই পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে। যদি কোনো কারণে আপনার নাম এখানে না আসে, তো আপনি এখান থেকে সিটিজেন কর্নারে গিয়ে ক্রিয়েট অ্যাসিসিতে আপনারা ক্লিক করে দেবেন ভিউয়ার্স। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন নাও বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। আপনারা যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি বসিয়ে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। আপনাদের সামনে ফর্ম 5 ওপেন হয়ে যাবে। ফর্ম ফর সেলফ ডিডাকশন অন হাউস প্রপার্টির এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে সব ডিটেলস প্রোভাইড করতে হবে ভিউয়ার্স। এখান থেকে ফার্স্ট আমরা আমাদের এখানে এসএসসি নামটা দিয়ে দেবো ভিউয়ার্স। যে নামে আপনার থাকবে, আপনার যা নাম থাকবে সেই অনুযায়ী আপনারা প্রপারলি এখানে নামটা দিয়ে দেবেন। দেন এখানে আপনার ফাদার্স বা হাজব্যান্ড যেটা হবে আপনাদের ক্ষেত্রে, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে নেমটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে প্রপার্টি অ্যাড্রেস, আপনার প্রপার্টি অ্যাড্রেসটা যেখানে থাকবে আপনি সেখান থেকে এই ডিটেলসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ঠিকঠাকভাবে অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পরে আপনার সংসদ নামটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখুন টাইপ অফ হাউসের ঘরে গিয়ে এখানে আপনাদের কী রকম হাউস পড়ছে, এখানে দেখুন 4টে অপশান আছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কততলার ফ্লোর আছে আপনাদের, সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ভিউয়ার্স। সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে এসে দেখুন নো ওয়ান ফ্লোরস ইন এ বিল্ডিংয়ের ঘরে আপনার যে নাম্বার অফ ফ্লোর, যে কটা ফ্লোর থাকবে আপনি সে কটা সিলেক্ট করে নেবেন। এখানে একইভাবে দেখুন লেখা আছে নাম্বার অফ রুমস ইন বিল্ডিংয়ে কটা লিভিং রুম আর বেডরুম আছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন লেখা আছে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস। আপনার টোটাল ফ্লোর এরিয়াটা আপনি এখান থেকে সঠিকভাবে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কারেন্ট ভ্যালু অফ দ্য বিল্ডিং। আপনার বিল্ডিংয়ের অ্যাপ্রক্স ভ্যালু আপনি একটা দিয়ে দেবেন। সঠিক না হলেও হবে, কিন্তু আপনি যথাযথভাবে একটা অ্যাপ্রক্স ভ্যালু এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে আসবেন ভিউয়ার্স। নিচে এসে এইটা কিন্তু আপনার এখানে নিচে এসে দেখবেন 6 নম্বরে ওয়েদার দেয়ার ইজ এনি শপ অর গোডাউন ইন ইয়োর বিল্ডিং। আপনার বিল্ডিংয়ে কি কোনো গোডাউন বা শপ আছে? ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। পরের অপশনটা আপনাদের বলছে বন্ধুরা, সেম পঞ্চায়েতে আপনাদের অন্য কোনো বিল্ডিং আছে কি না, আপনাদের যেটা হবে আপনারা ক্লিক করে দেবেন। সেম আপনাদের এখান থেকে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন নিচে আসবেন, নিচে এসে এখানে দেখুন লেখা আছে, এটা আপনারা চাইলে ফিল আপ করতে পারেন। প্রসিমিটি কারেন্ট মার্কেট ভ্যালু বিল্ডিংয়ের আপনি ওখানে যা দিয়েছিলেন এই ঘরে যেটা দেবেন সেটাও আপনি এখান থেকে কাইন্ডলি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন, টোটাল অ্যাপ্রোক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অফ বিল্ডিং আর আদার বিল্ডিং অ্যান্ড হোম স্টেড ল্যান্ড। এখানে 5, এখানে দেখুন লেখাই আছে 5 + 8 + 10। এখানে আপনারা যা যা ডকুমেন্টস জানা থাকবে এখানে কিন্তু সব ডকুমেন্টস আপনাদের ফিল আপ করতেই হবে। সব খরচে আপনাকে ফিল আপ করতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনি যেগুলো যেগুলো জানা থাকবে সেই ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দেবেন। কিন্তু সঠিক যেগুলো দেবেন একটু সঠিক ডিটেলস দেওয়ার কিন্তু ট্রাই করবেন ভিউয়ার্স। দেওয়ার পরে এখানে আসবেন আই ওয়ান্ট টু পে অ্যাসাইনমেন্ট ট্যাক্সের ঘরে। এবার দেখুন এখানে অ্যানুয়ালি নেবেন না কোয়ার্টারলি নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার পর্চাটা দিয়ে দেবেন। দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু হোম পেজ ওপেন হবে। দেন আপনি এখানে নয় আপনার এসএসসি নাম্বার আর নয় মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু সার্চ করে নেবেন, বা আপনি ডিস্ট্রিক্টের মাধ্যমেও কিন্তু এখানে, বা আপনার ডিস্ট্রিক্ট দিয়ে আপনার নেমের মাধ্যমেও কিন্তু আপনি এখান দিয়ে সার্চ করে নেবেন ভিউয়ার্স। সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নিচে
পুরো আপনার নামের পুরো ডিটেলস কিন্তু চলে আসবে। দেন স্ক্রল সাইড করে আপনি কিন্তু পে নাও অপশানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে ক্লিক করে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। পরে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার পুরো নেম থাকবে ভিউয়ার্স, এবং সব ডিটেলস কিন্তু এখানে আপনি যে ডিটেলসগুলো ঠিকঠাক করে ফিল করেছিলেন সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাকে শো করে দেবে, এবং সব ডিটেলস কিন্তু এখানে প্রপারলিভাবে আপনার কিন্তু মেনশন করা থাকবে ভিউয়ার্স। কল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন এবং সব ডিটেলস একবার করে কিন্তু প্রপারভাবে দেখে নেবেন ভিউয়ার্স। এবং ভিউয়ার্স, আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে আপনি নিকটবর্তী আপনাদের পঞ্চায়েত অফিসে চলে যাবেন। চলে গিয়ে কিন্তু আপনারা এই ডিটেলসটি ওখান থেকে কিন্তু আপনার নামটি তুলে নেবেন ভিউয়ার্স। যদি আপনারা এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে না তুলতে পারেন তাহলে আপনারা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন ভিউয়ার্স। ওরা কিন্তু আপনার নামটি এই ওয়েবসাইটে তুলে দেবে ভিউয়ার্স। তো আপনি তখন কিন্তু বাড়ি বসেই আপনার প্রপার্টি ট্যাক্সটি কিন্তু আপনি বাড়ি বসেই দিতে পারবেন ভিউয়ার্স। মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।